নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে ভিডিওটা আজ ফুল তুলতেই শুরু করে দিলাম এই সকালবেলায়। কিন্তু ভিডিওটা কালকের হলেও এডিটিংটা করছি আজ যখন ৬টার সময় আমি ভিডিওটা ছাড়বো ঠিক ৪:১৫ নাগাদ। তো কাল থেকে পরশু রাত্রির থেকেই মন ভালো নয়। তো আজকে যখন ভিডিওটা এডিটিং করছি এখনও একটা খবর পেলাম, খবর পেয়ে মনটা খুবই খারাপ। তো ভিডিওটা যেহেতু খানিকটা এডিটিং হয়েছিল বাদবাকিটাও সেটুকু করে নেওয়ার জন্যই আপনারা বললেন ভিডিওটা ছাড়লেন কেন। কিন্তু ঘরের ভেতরে বসে মনটা উতলা হওয়ার থেকে, পরিস্থিতিটা খারাপ হওয়ার থেকে আমার মনে হয় ভিডিওটা শেষ করে নেওয়াটাই ভালো। এখানেও আমার একটা কোনো দায়িত্ব বা কর্তব্য সংসারের মতনই এটাও থেকে যায়। এটাও আমার একটা ইউটিউব পরিবার। কিছু মানুষ তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন। কী বলুন বন্ধুরা? তো যাই হোক, আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। এখন যখন ভিডিওটা এডিটিং করতে বলছি হঠাৎ করে খবর এলো, বাবি আপনাদের কালকের ভিডিওতে দেখাবো, বাবি লাঞ্চ করে বিকেলবেলায় বেরোলো 4টের সময়। হঠাৎ করে রেলগেটে গিয়ে ওকে টোটোতে মেরে দিয়েছে। আর ওই অবস্থাতেই ও অফিস গেছে। অফিসে গিয়ে ওরা ওখানে ওকে বরফ-টরফ সব দিচ্ছে। একটু স্টেবল হলে বাড়ি আসবে বলব, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই। তো মনটা খুবই খারাপ করছে, চোখে জলে ভরে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো ওদের অফিস থেকে সবাই বলল ওরা বাড়ি দিয়ে যাবে। তাই জন্য আমাদের আর বেরোতে হলো না। বাচ্চাবাবু প্যান্জামা পরে পাশেই বসে আছে। তাই আমরা বাড়িতেই হা হুতাশ করছি। শুনলাম যে মুখটা এমনইভাবে পড়েছে যে দাঁত ফাঁত দিয়ে রক্ত ফক্ত বেরিয়ে গেছে। যতক্ষণ না দেখছি মনটা উতলা হচ্ছে। তবে ভিডিওটা এডিটিংটা শেষ করে নিয়েই তো আমরা বেরিয়ে পড়বো। রাস্তায় খানিকক্ষণ তো ঘুরতেই হবে। মনটা এত হাকুলি বিকুলি করছে, মনে হচ্ছে ছুটে চলে যাই। কিন্তু ওরা যেহেতু অফিস থেকে বলল যে আমরা দিয়ে আসছি, সেই হেতু আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই দু মানুষের। তো যাই হোক, এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। এমনিও যখন ভিডিওটা আজকে এই পটলের তরকারিটা করছি, কাল রাত্রির থেকেই মনটা খুব খারাপ। তো চারিদিক থেকে এতই মনটা খারাপ লাগছে, তার সঙ্গে একটু মনে আনন্দও ছিল। কিন্তু আজ যখন ভিডিওটা এডিটিং করছি মনটা বড়ই খারাপ হয়ে গেল। তো সেটা আপনাদের সঙ্গে বলেই দিলাম। তবে মনটা খারাপ কেন সেটা আপনাদের বলি। যদি আমি ভিডিওটা ভিডিও করতে পারিনি, দেখাতেও পারিনি মন খারাপের জন্য। হঠাৎ করে একটা ভীষণ মানে আজকে 25 বছরের একটা সাথী যখন নষ্ট হয়ে যায়, তখন খুবই খারাপ লাগে। আমার সঙ্গে ছিল, আমার সংসারের পাশে ছিল, আমার সংসারের সব কিছুতেই ওকে কাজে লাগতো। সে যখন নষ্ট হয়ে গেল বুকটা তখন বড়ই খারাপ হয়ে যায়। আর নিজের হাতে যখন নষ্টটা হয়ে যায় তখন খুবই খারাপ লাগে। কী বলুন বন্ধুরা? তো সব পশু থেকে সবটাই যেন কীরকম একটা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে একটা নতুনেরও খুশি কিছু আছে। পুরনোকে যেমন মানে কষ্ট, পুরনো চলে গেলে যেমন একটা বিশাল কষ্ট হয়, নতুন আসার আনন্দ অনেক বেশি আমাদের মনে আনন্দ লাগে। যাই হোক, এই কথাগুলো আপনাদের সঙ্গে বলতে বলতে অনেকটুকুই রান্নাবান্না আমার হয়ে গেল। আজকে ছিল 3টেই মতো পাবদা মাছ, আর তাই কাটাপোনা দুটো মাছ পেটি দিয়ে দিয়েছিলাম। এই দিয়ে একটু আজকে একটু অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে একটু পাবদা মাছ করব। আর সেই সঙ্গে কালকের বেসন খানিকটা ছিল, আর ভেজে ফেললাম মচমচে একটু পেঁয়াজি। তো এটাও দুপুরের খাবারের জন্য। পটলের তরকারি, উচ্ছে আজকে শুধু ভেজেছি, উচ্ছে পেঁয়াজ ভাজা, আর এই পেঁয়াজি, আর ওই পাবদার কাটাপোনা মাছের ঝাল দেওয়া। কষ্ট হচ্ছে বন্ধুরা বুকে, কিন্তু এখনও যতক্ষণ না স্টেবল হচ্ছে, অফিস থেকেই বলল যে আমরা দিয়ে আসছি, চিন্তা করবেন না। তাই জন্য আমরা একটু মানে পরিস্থিতিটা একটু হচ্ছে, উম, শান্ত করে রেখে দিয়েছি বুকের ভেতরটা। যখন মেয়েটা বললো মুখের ভেতর দিয়ে রক্ত বেরিয়ে গেছে মা, দাঁতগুলো দিয়ে খুবই কষ্ট লাগছিল। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধে, এখন রাত্রির বাজছে 8:10-15 নাগাদ। তো সেই সময় আমি রুটিটাও করতে চলে এসেছি, ছেলেটার জন্য রুটি আর আমাদের জন্য পাশে ভাত চাপিয়ে দিয়েছি। তো ভিডিওটা তো ছাড়বো সন্ধ্যে 6টায়, এখন বাজছে প্রায় 4:30 নাগাদ। বাবির অ্যাক্সিডেন্টটা হয়েছে 4:05 নাগাদ। তো বুঝতেই পারলেন, তাই জন্যই আপনাদের জানিয়ে দিলাম। তো বাবি আসলে আপনাদের সঙ্গে অবশ্যই আমি দেখাবো। তো যাই হোক,
ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। তো চলুন, রুটিটা হয়ে গেছে, মোটামুটি সেঁকা হয়ে গেছে। এখানে আমি ছেলেটার জন্য 3 পিস রুটি করলাম। ভাতটাও আমাদের জন্য অলরেডি হয়ে গেছে। আর রুটি করলে যেহেতু একটু ধুলো টুলো পড়েই আটার, সেগুলো একটু বিচ্ছিরি, তো সবটাই পরিষ্কার করা এখন পসিবল হচ্ছে না। এখন যেটুকু ওভেনের ওপরটা পরিষ্কার করে নিলাম, যেহেতু আবার রান্না চাপাবো তাই জন্য একটু সরিয়ে নড়িয়ে নিলাম, তারপরে একেবারেই পরিষ্কার করে নেব। আর আজকে রাত্রে বাচ্চাও বাজারে বেরিয়েছিল, হঠাৎ করে একটু চিকেন নিয়ে এলো 500 মতো। তো যাই হোক, আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম আর দই দিয়ে মশলাটাকে ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি এবং চিকেনটাকে দিয়ে দিলাম। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পাশে থাকার জন্য নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও কোনো অংশটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে স্কিপ না করে দেখবেন যদি ভালো লেগে থাকে। আর ভালো লাগলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। আর ততক্ষণের জন্য ভাতও আমার মোটামুটি হয়ে এসছে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। সকল বিপদ থেকে ভগবান যেন আপনাদের রক্ষা করে, কিন্তু আমার যে কী হচ্ছে জানি না ঠাকুর। যাই হোক, আপনারা ভালো থাকুন এই কামনাই করি। গুড নাইট।